সাদা কাগজে লিখে নাও, মরার পরে পরকালের জান্নাত পাবা না। বিশ্ববিদ্যালয়ে পড়তে গেলে প্রাইমারি পড়া লাগে। যদি কোনো ছাত্র কয় আমি বিশ্ববিদ্যালয়ে পড়বো, প্রাইমারিতে পড়বো না, জীবনেও তার বিশ্ববিদ্যালয়ে যাওয়া সম্ভব নয়। এই কোরআনের মাহফিল ফোরকানিয়া মাদ্রাসা যদি পছন্দ না হয়, জীবনও আলেম হতে পারবা না। হক্কানি আলেম তো দুনিয়ার কথা, আলেমও হতে পারবা না। এই জন্য দুনিয়ার জান্নাতে যেতে গেলে এই জান্নাত থেকেও কি বলে, এই জান্নাত থেকে সূচনা শুরু করতে হবে। যদি এই জান্নাত না পাও, পরকালের জান্নাত কপালে জুটবে না। এই জন্য রাস্তাঘাটে, দোকানে, পশারিতে যে যেখানে আছেন, অল্প সময় এই মাহফিলে বসার জন্য চেষ্টা করি। আল্লাহ আমাদেরকে যে কবুল করেছেন কোরআনের জন্য, এই জন্য আবার শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, আমি সূরা লোকমান থেকে আপনাদের সামনে একটা আয়াত তেলাওয়াত করেছি। কোন সূরা? সূরা লোকমান 21 নম্বর পারার 31 নম্বর সূরা। কত নম্বর পারা? 21 নম্বর পারার 31 নম্বর সূরা। নাম কি বললাম? সূরাতুল লোকমান। আমি 34টা আয়াতের ভিতর থেকে সর্বশেষ একটা আয়াত তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াতটির সারমর্ম হলো, বিশ্বের সব জ্ঞান মানুষ অর্জন করলেও 5টা জ্ঞান মানুষ অর্জন করতে পারবে না। সে জ্ঞানগুলো থাকবে কার কাছে? সেই 5টা জিনিস কি? সেই 5টা জিনিসের আলোচনা আমি আপনাদের কাছে করতে চাই। আপনারা কি শুনতে রাজি আছেন? থাকতে রাজি আছেন? থাকলে লাভ কি সেটা আমি বলতেছি। আল্লাহ রাসূল বলেন, তাদারুসুল ইলমি সাআতাম মিনাল লাইলি খায়রুম মিন আহিয়াহিয়া। রাতের কিছু অংশ সময় যদি কোরআন হাদিসের মাহফিলে বসে বসে কোরআন হাদিস শোনো, সারা রাত জেগে জেগে নফল নামাজ পড়লে যে সওয়াব আল্লাহ পাক দান করবে, আধা ঘন্টা 1 ঘন্টা কোরআনের মাহফিলে থাকলে আল্লাহ পাক তার চাইতে বেশি সওয়াব দান করবে। আরেকটু সামনে যান, আল্লাহ নবী বলেন, আল কোরআনু শাফিআম মুশাফফা আমা হিল্লু মুসাদ্দিকান মান জালাহু আমামাহু কদ্দাহু ইলাল জান্নাহ আমান জালাহু খালফাহু সাকাতাহু ইলান নার। নবী বলেন, কোরআন কিয়ামতের দিন কারোর পক্ষে অথবা কারোর বিপক্ষে আল্লাহর কাছে কথা বলবে। কোরআন কারোর পক্ষে সুপারিশ করবে, কোরআন কারোর বিরুদ্ধে আল্লাহর দরবারে ওকালতি করবে। যে বা যারা, এখানে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টির কথা বলা হয়নি, যে বা যারা, যেই কালেমাওয়ালা মুসলমান কোরআনকে সামনে রাখবে, কিয়ামতের দিন ওই কোরআন তাকে টেনে নিয়ে জান্নাতে চলে যাবে। বলুন তো, রেল যখন চলে, ট্রেন যখন চলে, ইঞ্জিন থাকে কয়টা? পিছনে কতগুলো বগি থাকে? অনেকগুলো বগিতে যত লোক থাকে, গরু, ছাগল, হাঁস, মুরগি, সুদখোর, ঘুষখোর, জেনা করে যা থাকে, এক বগিতে টেনে নিয়ে ঢাকায় চলে যায়। বগি যদি দুর্বল হয়, ট্রেন রাস্তায় পড়ে থাকে। কথা বলেন ঠিক না ঠিক? কিয়ামতের দিন কোরআনওয়ালা যারা হবে, কোরআন তাদের সামনে থাকবে। যারা এই কোরআনের পক্ষে আছেন, এই কোরআনওয়ালারা আমরা সব পিছনে থাকবো, আর কোরআন আমাদের টানতে থাকবে। বলুন তো, দুনিয়ার রেলের বগির মর্যাদা বেশি না আল্লাহর কোরআনের মর্যাদা বেশি? এগুলো এখন বুঝতে পারতেছে না। এখন দুনিয়াদারির খেলা চলছে। কেউ বা বেইবিন নিয়ে পড়ে আছে, কেউ বা গরুর গোশত খাচ্ছেন, কেউ বা আনন্দ করতেছেন। এদিকে কোরআনের মাহফিল হয়ে যাচ্ছে, একটা বারের জন্য খেয়াল নাই। এই জন্য আমরা যারা কষ্ট করে ঘন্টাকারের জন্য বসেছি, রসুলের হাদিস অনুসারে বলা হলো,
এই কোরআন তাদের টেনে নিয়ে কোথায় চলে যাবে? জান্নাতে চলে যাবে। আর এই কোরআনের মাহফিলে যারা আসেন নাই, যারা বাড়িতে বসে আছেন অথবা দোকানে বসে আছেন অথবা চা নাস্তা খাচ্ছেন, কোরআনের মাহফিল চলছে অথবা কোরআনকে পিছনে রেখে রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন, কিয়ামতের দিন এই কোরআন পিছন দিক থেকে ধাক্কা দিয়ে জাহান্নামে নিক্ষেপ করবে। কোরআন টেনে জান্নাতে নিয়ে যাক, এটা কি আপনারা চান? কোরআন আমাদের ইমাম হোক, আমরা কোরআনের সঙ্গে জান্নাতে যাই, এটা কি আপনারা চান? কারা কারা চান? দুই হাত উঁচু করে আল্লাহরে দেখান। আয় আল্লাহ, এই হাতগুলো তুমি কোরআনের জন্য কবুল করে নাও। হাত নামাও। এবার এই কোরআনকে পিছনে রাখতে চান কারা কারা? তারা হাত তোলেন। এবার কোরআন সামনে রাখার পিছনে রাখার মানে হলো, কোরআন সামনে রাখার পিছনে রাখার মানে হলো কোরআনের আইন মেনে চলা, কোরআনের আইনের বিরোধিতা করা। এর মানে কিন্তু কোরআন সামনে রাখার কোরআন পিছনে রাখা, কথা কি বুঝতে পেরেছেন? এবার আসুন, কোরআনের আইন যারা বাস্তবায়ন করতে চায় তারা কোরআনকে সামনে রেখেছে, আর এই কোরআনের আইনের যারা বিরোধিতা করে ওরাই হলো কোরআন বিরোধী। ধরে নেন আমাদের সমাজে একটা জিনিস নিয়ে বিতর্ক চলছে, শরীফ থেকে শরীফা। এই শরীফ থেকে শরীফা, এই জিনিসটা যারা লিখলেন বা যারা তৈরি করলেন বা ওদের পক্ষে যারা সাপোর্ট করেছেন, ওরা ডাইরেক্ট আল্লাহর কোরআন বিরোধী। আর যারা কোরআন বিরোধী হয় তারা মুসলমান থাকতে পারে না। শরীফ থেকে শরীফা গল্পটি জিবরাইল আমিন এসে নাজিল করে দিয়ে যায়নি। নিশ্চয়ই আমাদের দেশের কোন জিবরাইল আর মিকাইল লিখেছে, কথা বলেন ঠিক না ঠিক? মাননীয় প্রধানমন্ত্রী শিক্ষামন্ত্রীর কাছে দাবি, সেটা হলো আপনারা মুসলমানদের সন্তান, আপনাদের বাবারা মুসলমান, আপনাদের উপস্থিতিতে যদি এই শরীফ শরীফার গল্প নিয়ে এত আলোচনা করতে হয়, এরপরেও যদি বই থেকে ওই শরীফ শরীফার গল্প মুছে দেওয়া না হয়, তাহলে বুঝতে হবে আপনারাও কোরআন বিরোধী, আপনারাও কোরআনের দুশমন। মুসলমানের সন্তান হবে কি হবে? আপনাদের শরীরে কোরআনের অংশ নয়। এতদিন ধরে এক শরীফ শরীফার গল্প নিয়ে এতগুলো আলোচনা চলছে, তারপরে কিছু লোকের কানের ভিতরে কথাগুলো ঢুকতেছে না। গান্ডারের চামড়া এত পুরো হয়, সুরসুরি দিলি লাগে না। আমাদের বড় চেয়ারে যারা বসে আছে এরা বড় বড় গান্ডারের বাচ্চা, এই জন্য আমাদের সুরসুরি ওদের কানে লাগতেছে না। জনগণ যখন রাস্তায় নামবে, ওই ভারতের দাদা তোমাদের রক্ষা করতে পারবে না, ওই ভারত আমেরিকার ওই কি বলে কেউ তোমাদের রক্ষা করতে পারবে না। জনগণ জুতা পিটা করে বিদায় করে দেবে। আল কোরআনের আলো, কোরআনের শত্রুরা হুঁশিয়ার।